পুরুষেরা ঈদের নামাজ পড়ছে, মহিলারা ঈদের নামাজ পড়তে পাবে কি পাবে না? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যে পুরুষরা যেমন রূপে ঈদের নামাজের জন্য ঈদগাহার ময়দানে যায়, পবিত্র মসজিদে জুমার দিন যায়, তেমনই কি আমাদের মা বোনরাও যাবে না? তারাও তো মানুষ। এই রকম অনেক বিভ্রান্তিকর কথা রয়েছে। তবে ব্রাদার ইসলাম, আমাদের সকলেরই জানা উচিত যে আমাদের হানাফি মাযহাবে মধ্যে কোনটি সঠিক মত দেওয়া রয়েছে। কেউ কেউ বলবে হয়তো যে হানাফি মাযহাব বলেই কি আমাকে মানতে হবে? না ব্রাদার ইসলাম, না। দুনিয়ার বুকে হানাফি মাযহাব তাকে বলা হয় না যে কোনো মন গড়া জিনিস বানিয়ে নেওয়া হয়েছে, মন চাইলে তার জন্য করতে হবে, এমনটা নয়। যেটি হানাফি মাযহাবের মধ্যে করা হয়, যে কার্যাবলী রয়েছে, সবগুলো হাদিস কোরআনের ভিত্তিতে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈদের নামাজ মহিলারা পড়তে পাবে কি পাবে না? ঈদের নামাজের জন্য মহিলারা ঈদগাহার ময়দানে যেতে পাবে কি পাবে না? হানাফি মাযহাব বলছি মানে কি কোরআন ও হাদিসের কথা নাকি বাবা? হাদিস ও কোরআনেরই কথা, এটাই হলো হানাফি মাযহাবের মত। তাহলে হানাফি মাযহাবের মধ্যে কি বলা হয়েছে? প্রথমত বলি, হ্যাঁ, হাদিস দ্বারা প্রমাণিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যেই হাদিস লিপিবদ্ধ রয়েছে আপনার বুখারী প্রথম নাম্বার খণ্ডের মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মহিলাদেরকে বলতেন, তোমরা সকলেই ঈদগাহার ময়দানের দিকে যাও, তোমরা মসজিদে এসে নামাজ আদায় করো। ব্রাদার ইসলাম, সেই দলিলটি আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এবং আজকে আমাদের বর্তমান সময়ে আমাদের মা বোনরা বিভ্রান্তির মধ্যে পড়ছে। আজকে আমার বাবা দাদারা বিভ্রান্তির মধ্যে পড়ছে। করি তো কোনটি করি? সঠিক পথ কোনটি? কি আমাদের মা বোনেরা ঈদগাহার ময়দানে যাবে না বাড়িতেই পড়বে? তবে ব্রাদার ইসলাম, শুনে যান, হাদিসের মধ্যে যেটা বলা হলো, আমার নবী উপদেশ দিতেন, আমার নবী হুকুম দিতেন, এ মহিলারা, এ পুরুষেরা, যেই ব্যক্তি রয়েছে না কেন, পর্দানাসীন হও, যুবতী হও, বৃদ্ধা হও, সকলকেই বলতেন তোমরা ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করো। কিন্তু ব্রাদার ইসলাম, শুধু হাদিস পড়লে হয় না, হাদিসের সাথে সাথে আমাকে তার ইতিহাস পড়তে হয়, হাদিসের সাথে সাথে সেই রাবিগুলো দেখতে হয়, হাদিসের সাথে সাথে সেই হাদিসের হুকুম দেখতে হয়। সবগুলো দেখার পরে তারপরে আমাকে আমলের জন্য কোনো একটা সাব্যস্ত নিতে হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। শুধু হাদিস পড়লে কাজ হয় না, হাদিসের সাথে সাথে আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে হবে, ইতিহাসও দেখতে হবে, হিস্টোরিও দেখতে হবে। আমি হাদিস অস্বীকার করি না, আমিও বলেছি বুখারী শরীফের প্রথম খণ্ডের একটি হাদিস আমার নবী হুকুম দিতেন, আমার নবী প্রত্যেক মা বোনদেরকে উপদেশ দিতেন, তোমরাও ঈদগাহর ময়দানে চলো, তোমরাও নামাজ পড়ো। তবে ব্রাদার ইসলাম, এই হাদিসটির বাস্তবতা কি? এই হাদিসের বাস্তবতা কি? বুখারী শরীফের হাদিস বলেছি। বুখারী শরীফের একজন বিখ্যাত সারি, যেই বুখারী শরীফের বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, ফাতহুল বারী কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে 7ম নাম্বার খণ্ডের মধ্যে। তিনি বলেন, এই হাদিসের বাস্তবতা হলো এই যে রমজান মাসের রোজা রাখি না, রাখলাম, কবে ফরজ হয়েছে বাবা জানেন কি? স্টার্টিং কবে থেকে হলো? আগে কিন্তু আশুরার রোজা রাখা হতো, আশুরার পরিবর্তে পবিত্র মাস মাহে রমজানে এই রোজাকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আর আল্লাহ সূরা বাকারার মধ্যে ঘোষণা করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তখন থেকে কিন্তু রমজান মাসের রোজা রাখা ফরজ হলো। কিন্তু কোন দিনে হয়েছিল, কত হিজরিতে হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল, এই জিনিসটা যদি আমরা একটু বিশ্লেষণ করে জানতে পারি তাহলে প্রকাশিত হয়ে যাবে আমার নবী কোন সময় প্রত্যেক মহিলাকে আদেশ দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন ঈদগাহের ময়দানে চলো। বলা হয়েছে ফাতহুল বারী কিতাবের মধ্যে একাধিক মত রয়েছে, মতের মধ্যে ভিন্ন রয়েছে। কিছু কিছু মুহাদ্দিস বলেছেন পবিত্র রমজান মাসের রোজা আগে ছিল না,
স্টার্টিং হয়েছিল 2 হিজরিতে। কিছু কিছু মুহাদ্দিস বলেছিলেন যে এই পবিত্র রমজান মাসের রোজা আগে ছিল না, ফরজ হয়েছিল না, ফরজ হয়েছে 4তম হিজরিতে। এই রকম কয়েকটি মত রয়েছে, তার মধ্যে একটি মত চয়ন করে আমাদের মধ্যে প্রকাশ করেছেন আমাদের বিখ্যাত মুহাদ্দিসগণ, যিনি হচ্ছেন আপনার একাধিক কিতাব লিখেছেন। আর তিনি বলেছেন, তার অনুযায়ী 4র্থ হিজরি এটাই হলো সবথেকে উত্তম পন্থা এবং উত্তম মত, যে 4তম হিজরিতে আপনার রোজা ফরজ হয়েছে। তো বলা হয়েছে হুজুর 4তম হিজরির পূর্বে মহিলাদের উপরে পর্দা করা কি ফরজ ছিল? বলছে পর্দা করা ফরজের আয়াত তখন পর্যন্ত অবতীর্ণ হয়নি, তখন পর্যন্ত অবতীর্ণ হয়নি যে মহিলাদেরকে পর্দা করতে হবে। সুতরাং পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে, পর্দা ফরজ হওয়ার পূর্বে স্টার্টিং ইসলাম ধর্মে সেই জাহিলি যুগে আমার নবী মুসলমানদের সংখ্যা বৃদ্ধি বোঝানোর জন্য মসজিদে রাখতেন, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি বোঝানোর জন্য, বৃদ্ধি করার জন্য মহিলাদের ঈদগাহের ময়দানে রাখতেন, এবং ততক্ষণ পর্যন্ত আপনার পর্দা ফরজ হয়নি। যখন পর্দা ফরজ হলো, পর্দা ফরজ হওয়ার পরে আমার নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আমার নবী কিন্তু বারণ করেছে, এরকম হাদিস নেই। তবে আমার নবী কি বলেছেন? সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস লিপিবদ্ধ, মুসনাদে আহমদের মধ্যে হাদিস লিপিবদ্ধ, আপনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস লিপিবদ্ধ। আমার নবীর দরবারে উম্মে হামিদের মা তিনি উপস্থিত হয়ে জিজ্ঞাসা থেকে বর্ণিত, তিনি একজন মহিলা উপস্থিত হয়ে আমার নবীর দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা আমি আপনার পিছনে আপনার সাথে নামাজ আদায় করব। আমার নবী মুস্তাফা সেই মহিলাকে বললেন, হে শুনে নাও, তোমার জন্য নামাজ পড়া, তোমার জন্য মসজিদে নামাজ পড়া থেকে অতি উত্তম হলো তুমি নিজের বাড়িতে নামাজ পড়ো। তোমার বাড়িতে নামাজ পড়া থেকে উত্তম হলো তুমি একটি কোনো ঘরের কোণার মধ্যে যে এক নির্জন জায়গায় নামাজ আদায় করো, যাতে করে কেউ তোমাকে না দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝতে পারলাম? আমার নবীও ইঙ্গিত দিতেন না, মহিলা তোমাদেরকে যে আমি আগে বলতাম পহিলা আপনার পর্দার হুকুম আসার পূর্বে তোমরা এখন আর আসিও না। ব্রাদার ইসলাম, আমার নবীর জীবদ্দশার অবস্থায় এই মতো থাকলো, এই মতোই কেটে গেল। তারপরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একাধিক মহিলারা মসজিদে পুরুষদের সঙ্গে যখন একত্রিত হতো, এর মাধ্যমে ফিতনা ফাসাদ দেখা গেল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরত উমর বলতেন, তোমাদের জন্য মসজিদ থেকে বাড়িতেই নামাজ পড়ে নাও অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আবু দাউদ শরীফ লিপিবদ্ধ রয়েছে, আরো একাধিক কিতাবের মধ্যে লিপিবদ্ধ। তিরমিজি শরীফ উঠান, বুখারী শরীফ উঠান, মুসলিম শরীফ উঠান, সিয়াসিত্তার একাধিক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরত আয়েশার একটি কওল তিরমিজি শরীফে উঠাতে গেলে আপনি পাবেন 540 নম্বর হাদিসের মধ্যে। হযরত মা আয়েশা সিদ্দিকা বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই এমন যুগে, যেই যুগে মহিলারা ঈদের নামাজ মসজিদে বা ঈদগাহাতে গিয়ে বা 5 ওয়াক্তের নামাজ, জুমার নামাজ মসজিদে এসে আদায় করছে, আমার নবী যদি এই অবস্থায় জীবদ্দশায় থাকতেন, আপনার জীবিত থাকতেন, তবে নবী না মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, যেমন বানি ইসরাইলদের মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। তবে ব্রাদার ইসলাম, এই তিরমিজি শরীফের হাদিস থেকে কি বুঝতে পারলাম? হযরত মা আয়েশা যিনি একজন মুহাদ্দিসা ছিলেন, একজন প্রসিদ্ধ বর্ণনাকারী ছিলেন, তিনি নিজে বলছেন আমার নবীর ইন্তিকালের পরে তিনি 48 বছর, প্রায় 48 বছর হযরত মা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি মুফতিয়া ছিলেন নিজের যুগের। তিনি বলছেন নিজেই যে আমার নবী যদি এখন থাকতেন জীবিত, তাহলে এই যুগের ফিতনাগুলো দেখে আমার নবী মহিলাদেরকে অবশ্যই নিষেধ করতেন। এখান থেকে কি বুঝতে পারলাম? হযরত মা আয়েশা জানতেন যে এই ফিতনার যুগে মহিলারা যদি মসজিদে আসে, ঈদগাহে আসে, তাহলে ফিতনা বাড়তেই থাকবে এবং এটাকে বন্ধ করা দরকার। নবীর হাদিস থেকেও বুঝতে পারলাম, আমার নবী বললেন সেই মহিলাকে, এই মহিলা আমার পিছনে নামাজ পড়া থেকে অতি উত্তম তুমি তোমার এলাকায় গিয়ে নামাজ পড়ো। তোমার এলাকা থেকে নামাজ পড়া থেকে অতি উত্তম হলো তুমি তোমার বাড়ির সিহানের মধ্যে বারান্দায় নামাজ পড়ো। তোমার বাড়ির বারান্দায় নামাজ পড়া থেকে অতি উত্তম তুমি নিজের বাড়ির কোনো এক নির্জন জায়গায় যেখানে কেউ দেখতে পাবে না, এটাই হলো অতি উত্তম। এগুলো থেকে আমরা বুঝতে কি পারলাম যে মহিলাদেরকে নামাজ পড়া চলবে না। শুধু এই নয়, একাধিক মুহাদ্দিস ও ফাকিহগণও এই মত পোষণ করেছেন এবং বলেছেন যে আমাদের যে মহিলারা তারাবির নামাজ বা জুমার নামাজ বা ঈদের নামাজ যেগুলো পড়তে যায় পুরুষদের পিছনে, এগুলো কোনো মতে বৈধ হবে না। এর মধ্যে কে কে রয়েছে? তিরমিজি শরীফের মধ্যে দুইজন প্রসিদ্ধ মুহাদ্দিস, যিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ইবনে সুফিয়ান সাউরি, তিনিও বলেছেন যে মসজিদে মহিলাদের উপস্থিত হয়ে পুরুষদের সঙ্গে নামাজ পড়া নিষেধ রয়েছে। তার মধ্যেই একজন বিখ্যাত ফাকিহ যার নাম হলো নোমান বিন সাবিত, হযরত ইমাম আযম আবু হানিফা, তিনিও বলেছেন মসজিদে মহিলাদের প্রবেশ করা এবং নামাজ পড়া নিষেধ রয়েছে। তার সাথে সাথেই আমাদের হানাফি মাযহাবের যতগুলো আরো ইমাম রয়েছেন, ইমামে মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, প্রত্যেকের একই মত যে মহিলাদের ফিতনার কারণে মসজিদে ঢুকে নামাজ পড়া, পুরুষদের পিছনে পুরুষদের সাথে নামাজ আদায় করা বৈধ নয় এবং মামনু বলেছেন। তারই সাথে সাথে আল্লামা মুল্লা আলী কারি, তিনি একজন প্রসিদ্ধ মুহাদ্দিস, প্রখ্যাত বিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজের কিতাব মিশকাত শরীফের সারার মধ্যে বলেন যে মহিলাদের নামাজ পড়া পুরুষদের পিছনে মসজিদে গিয়ে একত্রিত করে বা ঈদগাহে নামাজ অনুষ্ঠিত করা, এই সব কিছুই মাকরুহে তাহরিমি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকরুহে তাহরিমি মানে হারামের কাছাকাছি, মানে ফিতনা বাড়ছে। হযরত আয়েশা বলছেন, আরো প্রসিদ্ধ মুহাদ্দিসগণ বলছেন, ফাকিহগণ বলছেন, হযরত উমরকে যখন জিজ্ঞাসা করা হলো আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে লিপিবদ্ধ যে আমরা কোথায় নামাজ পড়ব, তিনি ডাইরেক্ট বলেননি যে মসজিদে এসে নামাজ পড়ো। মহিলাদেরকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তোমরা নিজের বাড়িতেই নামাজ পড়ো, এটাই হলো অতি উত্তম, কোনো ফিতনার অবকাশ থাকবে না, তাই না? এবার আপনার প্রশ্ন হয়তো এটাই ছিল নাকি? উত্তর হয়ে গেছে। হ্যাঁ, এবার দ্বিতীয় প্রশ্ন, আমি আরেকটি প্রশ্ন করি যে যা বুঝতে পারলাম জুমার নামাজ হোক, 5 ওয়াক্তের নামাজ হোক, আর অন্য কোনো নামাজ হোক, পুরুষদের সঙ্গে মহিলারা একত্রিত পড়তে পাবে না। তাহলে কি মহিলারা ঈদের নামাজ পড়তে যেতে পাবে, যেটা বছরে 2 বার মাত্র হয়ে থাকে? আবার প্রশ্ন হবে যাক জুম্মা এগুলো ছেড়ে দিলাম, সপ্তাহে হচ্ছে বা প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ না হলে যাবে না, কিন্তু ঈদের নামাজ মাত্র 2 বার বছরে, এই ঈদের নামাজে মহিলারা উপস্থিত হতে পারবে কি পারবে না? তবে ব্রাদার ইসলাম, এটাও শুনে যান, অনেক জায়গায় অনেক মসজিদে বিশেষ করে মহিলারা কিন্তু নিজে নিজে ইমামতি করে ঈদের নামাজ আদায় করে থাকে। ব্রাদার ইসলাম, এক কথাই বলে দিই, এটাও হারাম, মহিলাদের ইমামতি চলবে না। যদি মহিলারা পুরুষদের পিছনে আপনার ঈদের নামাজ পড়তে যায় খুশি মনে, তাহলে এটাও চলবে না। আপনি বলবেন কি আপনার নিজের বানানো কথা? আমি বলবো আমি বানানো কথা বলি না, শুনে যান। ঈদের নামাজ কার জন্য ফরজ, কার জন্য ওয়াজিব, কার জন্য নামাজ নেই, এটা শুনতে গেলে আপনাকে দেখতে হবে ফিকাহ শাস্ত্রের সবথেকে বিখ্যাত কিতাব, প্রখ্যাত কিতাব, যেই কিতাব কোন আলিম যদি না পড়ে মাদ্রাসায় ডিগ্রি দেওয়া হয় না, যেই কিতাবের নাম হলো হেদায়া। 2
খণ্ডে লিপিবদ্ধ রয়েছে। সেই হেদায়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ যে ঈদের নামাজ তারই উপরে ওয়াজিব বা ফরজ রয়েছে যার উপরে জুম্মার নামাজ রয়েছে। সেই কিতাবের মধ্যে কি লেখা রয়েছে যে ঈদের নামাজ সেই ব্যক্তির উপরে ওয়াজিব বা ফরজ রয়েছে যার উপরে জুম্মার নামাজ রয়েছে। আপনি বলবেন তাহলে তো মহিলারা জুম্মার নামাজ আছে কি নাই এটাও ফের জানার বিষয়। কানজুদ দাকাইক কিতাব, সেটিও ফিকাহ শাস্ত্রের হানাফি মাযহাবের একটি প্রসিদ্ধ কিতাব। সেই কিতাবের মধ্যেও লিপিবদ্ধ রয়েছে যে শুনে যান কোন ব্যক্তির উপরে ঈদের নামাজ বা জুমার নামাজ ওয়াজিব রয়েছে। সেখানে বলা হয়েছে উজুবু শর্ত উজুবিহা, অর্থাৎ জুমার নামাজের জন্য শর্ত হলো ওই সমস্ত শর্তাবলী যেগুলো মধ্যে দুটো জিনিস আমি আপনাদের নিকটে উল্লেখ করে দিই। প্রথমত হলো ঈমানুহা, মানে সেই ব্যক্তির ঈমান থাকতে হবে। দ্বিতীয়তম রয়েছে ওয়াজুকুরাতু, অর্থাৎ পুরুষ হওয়া। যদি কোনো ব্যক্তি পুরুষ না হয় তাহলে সেই ব্যক্তির উপরে জুমাও ফরজ নয় আর সেই ব্যক্তির উপরে ঈদের নামাজও ফরজ নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্য ঈদের নামাজও নেই এবং জুমার নামাজও নেই। বুঝতে পারলেন কিনা বাবা? জুমার নামাজের জন্য শর্ত কি বললাম? ওয়াদুকুরাতু, যেটা ইবারত রয়েছে তার অর্থ হলো পুরুষ হওয়া হলো শর্ত। যদি কোনো ব্যক্তি পুরুষ থাকে তারই উপরে ঈদ বা জুমার নামাজ ফরজ হবে। আর যদি সেই ব্যক্তি আপনার পুরুষ না হয় তাহলে ঈদের নামাজও হবে না, তার জন্য ওয়াজিবও নয়, তার জন্য ফরজও নয়, তার জন্য কোনো কিছুই নাই। বরং সেই মহিলা এবার কি করবে? আবার প্রশ্ন উঠবে, এতদিন থেকে করে আসছে তো কি হবে? ব্রাদার ইসলাম, কোন জিনিস ভুল করলে যে সেটা দলিল হয়ে যাবে এমনটা জিনিস নয়। কোরআন হাদিস হলোই আমাদের দলিল। কোরআনে যদি থাকে তাহলে আমার মা বোনরা করবে, কোরআন হাদিসে যদি না পাওয়া যায় তাহলে আমার মা বোনেরা করবে না। তো ব্রাদার ইসলাম, মহিলারা ঈদের নামাজও পড়বে না, মহিলারা জুমার নামাজও পড়বে না, মহিলারা আপনার মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজে অনুষ্ঠিত হবে না। মহিলারা করবে কি? প্রথমত হলো বাড়িতেই নির্জন জায়গায় একাই নামাজ পড়বে, কোনো জামাতে অংশগ্রহণ করবে না। জুমার নামাজের দিন, জুমার দিন মসজিদে গিয়ে ওই ইমাম পিছনে বা কোনো জায়গায় কোনো মহিলাকে ইমাম বানিয়ে সেখানে অংশগ্রহণ করবে না। আসলো কথা এবার ঈদের দিন, যে ঈদের দিন কি মহিলারা ঈদগাহতে গেল না, মসজিদেও গেল না, কাউকে ইমাম বানালো না, কিন্তু একাই বাড়িতে ঈদের নামাজ পড়তে পাবে কিনা? জি জি। আবার প্রশ্ন হতে পারে। তবে শুনে যান, আমি আপনাকে আপনার সামনে আগেই প্রমাণ করেছি ফিকের কিতাব থেকে যে ঈদের নামাজ তো ওয়াজিবই নয় মহিলাদের জন্য, পুরুষ শর্ত রয়েছে। মহিলা কি পুরুষ? মহিলা স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ যাদের থাকবে তাদের উপরে ওয়াজিব, তাদের উপরে জুমার ঈদ রয়েছে। মহিলা কিসের জন্য আসবে? তাহলে মহিলারা সেই দিন কি করবেন? কোন মা বোন যদি আগে থেকে ঈদের নামাজ পড়াতে অভ্যস্ত থাকেন তাহলে হয়তো মনে কষ্ট পাবেন, মুফতি সাহেব আজকে কি বলে দিলেন যে আমরা আর ঈদের নামাজ পড়তে পাবো না। তাদের জন্য আমি একটা পরিকল্পনা করে দিই যে তারা কি করবে ঈদের দিন, তারা কি করলে ঈদের সামান্য কি পাবে। শুনবেন না শেষ করে দেব? বক্তা চলে আসছেন নাকি? তাহলে শুনে যান যে সেই দিন মহিলারা কি কাজ করতে গেলে পুরুষদের সমান ঈদগাহে যাওয়ার সমান ঈদগাহে গিয়ে নামাজ পড়ার সমান নাকি পাবে। সেটা হলো মহিলারা বাড়িতেই থাকবে, স্বামীদের আপনার পুরুষদের ছেলে মেয়ে ছেলেদের তারা সুসজ্জিত করে সাজিয়ে দিবে, সুরমা লাগিয়ে দিবে, মোসাফা সালাম করে তাদের স্বামী ছেলে পিলে তারা বিদায় নিবে ঈদগাহের ময়দানে। আর যদি কোনো মা বোন চায়
তাহলে সেই দিন কি করবে? তাদেরকে বিদায় করে দিয়ে গোসল স্নান করে নতুন পোশাক পরিধান করে ঘুরবে না, বরং যদি চায় কোনো মা বোন তাহলে চাস্তের নামাজ পড়বে কিংবা নফল নামাজ পড়বে। এটাই হলো আমাদের ইসলাম মাযহাবে। জি বেশক আর থেকে আর বেশি কোনো কিছু করতে গেলে গুনাহগার হবে। আর থেকে যদি কোনো বেশি বাড়াবাড়ি করা যায় তাহলে হাদিস কোরআনের বাইরে যাওয়া হবে। হাদিস কোরআনের বাইরে যাওয়া হবে। আর হাদিস কোরআনের বাইরে যাওয়া মানে নিজেকে জাহান্নামের দিকে ধাবিত করে দেওয়া, জি নিজেকে ভাই সাহেব। জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। শুধু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, শানে আউলিয়া, আর কে আলা হযরত লাইব্রেরি, আর কে আলা হযরত লাইব্রেরি, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার ইসলাম, বুঝতে পারলাম মহিলাদের যেগুলো করণীয় সেগুলো মহিলারা করবে, পুরুষদের যেগুলো করণীয় পুরুষরা করবে। আমার আলোচনার আজকের মূল্যায়ন হলো যে মহিলাদের জন্য জুমার নামাজ নেই, মহিলাদের জন্য ঈদের নামাজ নেই, মহিলাদের জন্য মসজিদে ঢুকে আপনার ইমামের পিছনে নামাজ আদায় করা জায়েজ নেই, মহিলাদের জন্য আপনার কোনো মহিলা ইমাম বানিয়ে দিয়ে সেই ইমামতিতে নামাজ পড়া জায়েজ নেই। মহিলাদের করণীয় সেটাই, যেটা হলো আমাদের হাদিস কোরআনের কাজ। ব্রাদার ইসলাম, মহিলারা সেটাই করবে। এই সেই ঈদের দিনেও বিশেষ করে বলি, ঈদের দিনে তারা ওটাই করবে যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, যেটা কোরআন হাদিস দ্বারা জায়েজ রয়েছে। নফল নামাজ সামথিং, না হলে চাস্তের নামাজ আদায় করবে। এটাই হলো আমাদের ফিকহ, হাদিস, কোরআন সবকিছুর মতামত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সঠিক জ্ঞান বুঝার, জানার এবং সেই জ্ঞানে উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি নিজের বক্তব্য আর বিলম্ব না করে, লম্বা না করে নিজের বক্তব্য এখান থেকে ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।